সো গাইস, আমরা দেখো সবাই মিলে চলে এসেছি ভূতের প্যান্ডেল ভূত দেখতে। তো তোমরাও দেখো কত ভূত দেখেছি, তোমরাও আমাদের সাথে ভূতগুলো দেখো। এখানে অনেক রকমের প্যান্ডেল করেছে, অনেক অনেক রকমের, মানে এক এক জায়গায় এক এক রকম করেছে। সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, দিস ইজ মি পায়েল দেবনাথ, আর আমি পায়েল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো চলো, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ভাসান দেখার পরে ঠাকুর দেখতে। আমি, বোন, বৌদি, একটা দাদা, আমার দাদা, দুই ভাই, মেসো, সবাই মিলে আমরা এখন টোটোয় করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এই দেখো ফার্স্টেই একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা মানে এই কাপ টাপ এসব দিয়ে করেছে। ভেতরে যাই দেখি কেমন করেছে, তোমরাও দেখো। আর এটা কোন পাড়ায় করেছে আমি তো ঠিক জানি না কোন পাড়ায় করেছে, নবদ্বীপে। আমরা ভাসান দেখার পরে সব প্যান্ডেলগুলো দেখতে বেরিয়ে গেছি। এই তখন বাজবে 9টা, 9:30 রাত্রিবেলা। এই দেখো ভেতরে চলে এসেছি। দেখো কাপ দিয়ে করেছে, অনেক নিজের হাতে আঁকা অনেক কিছু দিয়ে করেছে, কুলো টুলো, এই নাড়ি আঁকা, এরকম অনেক কিছুই করেছে। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। তো এটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট আবার একটা প্যান্ডেলে চললাম। দেখো টুনি লাইট দিয়ে রাস্তাটা পুরো সাজিয়ে দিয়েছে। তারপরে দেখা যাক কোন প্যান্ডেলে যাই। দেখো আমরা একটা খড়ের চালের মতন প্যান্ডেল করেছে। এটা ঠিক কি করেছে জানি না, কিন্তু খুব সুন্দর করেছে। ভেতরে যাই, ভেতরটাও অসাধারণ সুন্দর করেছে। এই প্যান্ডেলটা ভেতরটাও অসাধারণ সুন্দর করেছে। দেখো এটাও খুব সুন্দর ছিল। এটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট আবার একটা প্যান্ডেলে চললাম। এই দেখো এখান থেকেও একটা প্রোগ্রাম হচ্ছিল, একটা প্যান্ডেল করেছে ছোট্ট পাড়া। এটা এই গাড়ি থেকেই দেখলাম। তারপর নেক্সট আবার একটা প্যান্ডেলে যাই, দেখি এটা কি করেছে। এ দেখো এটাও পুরো টুনি লাইট দিয়ে ঘিরে রেখেছে, আর এটা করেছে তারাপীঠ। খুব সুন্দর, এখানে লাইন পড়েছিল, আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। লাইনে দাঁড়ানোর পরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আর এখানে দেখো পুজোর ডালা সাজছে, 50 টাকা ডালা সাজছে। এখানে সব রকম আছে। এই প্যান্ডেলটা তো খুবই সুন্দর লেগেছে, একদম মায়ের মন্দির তৈরি করেছে।
তারাপীঠের ভেতর থেকে বেরিয়ে গেছে। এখানে আই লাভ নবদ্বীপ লেখা আছে, আর এখানে প্রোগ্রাম হচ্ছিলো, একটুখানি দাঁড়িয়ে দেখলাম। তারপরে আমরা বিষ্ণুপ্রিয়ার দিকে শ্রীরামপুরের দিকে যাচ্ছি। এখানেও একটা প্যান্ডেল করেছে, এই প্যান্ডেলটাও অসাধারণ সুন্দর করেছে। আগে একবার দেখেছিলাম যখন এসেছিলাম নবদ্বীপে, মানে নবদ্বীপে এই রাস্তা দিয়ে এসেছিলাম তখন। এখন আবার যাচ্ছি, এখানেও একটা প্রোগ্রাম হচ্ছিলো। দেখো কত মানুষের ভিড়, এটা তো খুব সুন্দর হয়েছে। তারাপীঠটা সব থেকে সুন্দর, তারপরে এই প্যান্ডেলটা সুন্দর হয়েছে, আমার চোখে ভালো লেগেছে। তাজমহলের মতন একটা খুব সুন্দর করেছে, এটা কী নাম ছিল আমি ভুলে গেছি। তো এটাও অসাধারণ সুন্দর, মানে হোয়াইটের মধ্যে করেছে, তো ভালো লাগছে প্যান্ডেলটা। চলো ওপরে উঠি, দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে, আর কোনো কিছু স্কিপ করবে না। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো ওই প্যান্ডেলটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে এসেছি ভূতের প্যান্ডেল দেখতে। দেখো এখানে কত লাইন পড়েছে, একবার দেখো, শেষমেশ দেখা যাক কেমন ভয় পাই আমরা। তো আমরা লাইনে দাঁড়িয়েছি, এই দেখো আমাদের সাথে এখানে মায়ের দেখা হয়েছিলো, মা আর বাপি এসেছিলো, ওরা আলাদা এসেছিলো, তো ওদের সাথে দেখা হয়েছিলো, ওরাই লাইন দিয়েছিলো, তা আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। দেখো ঢুকেই কেমন একজনা ভয় দেখাচ্ছে, মানে ঢুকে তো ভয়ই পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আমি এখান দিয়ে বেরিয়ে যাই। আর আমার বোন, মানে ও তো দাদার আর বৌদির মাঝখানে চেপে আসছিল, কী বলবো, প্রচুর ভয় পেয়ে গেছিলো। আর এটা তো আর শেষই হয় না, এত ভূতের ভয়, ওরে বাপ রে বাপ, দেখো একবার। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ভূতের প্যান্ডেলটা এত দূরই দেখালাম, তো নেক্সট পার্টে এটা থাকবে। তো এখানেই এন্ড করলাম, নেক্সট পার্টের জন্য তোমরা যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নেক্সট পার্টে আবার দেখা যাচ্ছে।